আসসালামু আলাইকুম। আমাদের যে কোয়েল পাখিগুলো আছে আলহামদুলিল্লাহ শীতের মধ্যে আমাদের কোনো সমস্যা হয় নাই। কারণ আমরা শীতের আসার আগে কোয়েল পাখিগুলোরে ঠান্ডার কোর্স আর ভ্যাকসিন করে দিয়েছিলাম, যার কারণে যাতে শীতে আমাদের কোনো সমস্যা বা কোনো ভাইরাস না ছড়ায়। আর যেহেতু আমরা ফ্লোরিং করে পালি, মানে ছেড়ে পাখিগুলো পালি, তার জন্য আমাদের অনেক কিছু খেয়াল রাখতে হয়। আর যেহেতু আমরা ডিমের পাখিগুলো পালতেছি, আল্লাহর রহমতে এগুলোকে অনেক টেক কেয়ার করতে হয়। আর আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয় না। তো অনেকে আমাকে জিজ্ঞেস করছিল এর আগে যে ভাইয়া আপনার ঠান্ডার কী কোর্স করেন, তো আজকে আমরা কী ওষুধ দিয়ে আর কি ঠান্ডার কোর্সটা করি, তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তার জন্য আমরা সকালবেলা খামারে চলে গেলাম, যা দেখতেছিলাম পাখিগুলো আর কি চেক করতেছিলাম যে হেঁটে হেঁটে যে পাখিগুলোর কী অবস্থা। কারণ পাখিগুলো মানে চেক করতে গেলে দেখলে বোঝা যায় যে ওরা ফালাফালি কেমন করতেছে। তো দু একটা পাখি দেখলাম একটু ফুলে বসে আছে, আর কয়েকটা পুরুষ পাখি একটা পাখিতে ঠোকরাঠুকরি করতেছে। আর যেহেতু আমাদের পুরুষ পাখি কম, তার জন্য একটু ওরা মারামারি বেশি করতেছে। তো তারপরেও ঘুরে চেক করতেছিলাম যে খাবারের পাত্রগুলো যে ঠিক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমাদের খাবারের পাত্রগুলোতে মানে পাখিগুলো সব সুস্থ আছে দেখে খুব ভালোই লাগলো। আর যেহেতু আমাদের এখানে 4-5 দিন সূর্য উঠে নেই, তো এটা একটু অনেক সমস্যা হইতেছিল যে পাখিগুলোর ঠান্ডার ওয়েদারের জন্য। আর এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হইতেছে, তার জন্য আরও সমস্যা হবে পাখির। তার জন্য আজকে আমরা সকাল সকালই ঠান্ডার কোর্সটা করে দিব। আর ঠান্ডার কোর্সটা যখনই করবেন, আপনার একটা জিনিস মাথায় রাখবেন, পানি অন্তত 6 ঘন্টা রাখতে হবে। মানে ওষুধের পানিটা খামারে মানে পাখিদের ঘরে 6 ঘন্টা রাখতে হবে, যাতে পাখিগুলো সম্পূর্ণ পানি খায়। আর এই যে ইউরোকট দেখতেছেন, ইউরোকট বেড, এটা হচ্ছে ঠান্ডার জন্য আমরা করি। এটার পাশাপাশি আমরা ডক্সি বেডটা দিই। আমাদের 10 লিটার পানি যেহেতু নিতেছি, আমরা 10 গ্রাম এটা দিয়া দেওয়া ছিল ওষুধের, এটা প্যাকেট, তার জন্য এক প্যাকেট দিয়ে দিই। আর এই যে ডক্সি বেডটা, এটা মিশিয়ে দিবেন। এটা হচ্ছে অনেক ভালো কাজ করে ঠান্ডার জন্য, মানে ঠান্ডার যদি সমস্যা থাকে তো কেটে যাবে। আর যদি ঠান্ডা নাও থাকে, তাহলে এটা ঠান্ডার যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আছে এটা বাড়ায় দেয়। তো আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমরা মানে অনেক ভালো ফলাফল পাচ্ছি, তার জন্য আমরা এই ওষুধ দুটো ব্যবহার করতেছি। বা অনেকে মাইক্রোনিটও ব্যবহার করে, আপনারা মাইক্রোনিট ব্যবহার করতে পারেন। তো আমরা এই দুইটা দিয়ে ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ। আমাদের পাখিগুলো খুব সুস্থ আছে। আর এই দুইটা দেওয়ার পরে পানিগুলো মিনিমাম 3-4 মিনিট লড়াই নেবেন, মানে অনেক ভালো মতো যাতে পানির সাথে মিশে যায়। তাহলে অনেক ভালো মানে মিশতে অনেক সময় পাউডার ফাঁকি মানে পাউডার হয়ে যায়, তার জন্য মিশতে চায় না। তো আপনারা ভালো মতো মিলাই নেবেন, এরকম 8-10 মিনিটের মতো। তো আমরা মিলাই নেওয়ার পরে যে পাখিগুলো পানি দিয়ে দিতেছি। আলহামদুলিল্লাহ দেওয়ার সাথে সাথে পাখিগুলো পানি খাচ্ছে। আর খামারে যাতে পাখিগুলো মিনিমাম মানে পানিটা 6 ঘন্টা থাকে, 6 ঘন্টা রাখলে সব পাখিগুলো পানি খাবে, এটা নিশ্চিত হয়ে যাবে। আর সব পাখিগুলোর পরবর্তীতে যদি ঠান্ডা লাগে, ঠান্ডাতে অল্পতে সেরে যাবে। তো আলহামদুলিল্লাহ আমাদের ফার্মের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের ফার্মে বরকতময় দান করেন, আর আমরা যাতে অনেক দূরে আগে যেতে পারি। আমিন। আসসালামু আলাইকুম।